98 সাল আজকের দিন 31শে মার্চ কমলপুরের আবাঙ্গা ঘাটে এনএলএফটি সন্ত্রাসবাদীদের হাতে আমাদের পার্টির তৎকালীন রাজ্য কমিটির সদস্য, রাজ্য বামফ্রন্ট সরকারের মন্ত্রী এবং প্রত্যেকটি লড়াই সংগ্রামের সামনের সারির নেতা কমরেড বিমল সিনহাকে নৃশংসভাবে খুন হয়। একই সঙ্গে সন্ত্রাসবাদীরা খুন করে তার ছোট ভাই বিক্রম সিং। সেদিন থেকে আমরা কমরেড বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে সারা রাজ্যে আবাঙ্গা ঘাট সহ কমলপুর বিভাগের বিভিন্ন জায়গায় কমরেড বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছি। আপনারা জানেন যে 1998 সাল সেই সময়টাতে আমাদের রাজ্যে উপজাতি সন্ত্রাসবাদীদের হাতে আমাদের বিশেষ করে উপজাতি অংশের কমরেডরা এবং অন্যান্য জাতি সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে তীব্র ঘৃণা বাতাবরণ তৈরি করেছিল এবং এই সন্ত্রাসবাদীদের হাতে নৃশংসভাবে খুন হচ্ছিল এক নাগারে মানুষ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৎকালীন সময়েতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ সংগঠিত করে ত্রিমুখী ফর্মুলা বলতে পারে। একদিকে সন্ত্রাসবাদীকে নির্মূল করার জন্য তার বিরুদ্ধে মতাদর্শগত সংগ্রাম, অন্যদিকে বামফ্রন্ট সরকারের উপজাতি এলাকার কল্যাণমুখী কাজকর্ম, অন্যদিকে আমাদের যা শক্তি আছে প্যারামিলিটারি শক্তি, ভারত সরকারের প্যারামিলিটারি সাহায্য নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই ত্রিমুখী আক্রমণের মধ্য দিয়ে সন্ত্রাসবাদকে ত্রিপুরার মানুষের অসংখ্য জাতি উপজাতি মানুষের সমর্থন নিয়ে ত্রিপুরার বামফ্রন্ট সরকার এবং সিপিআইএম সার্থকভাবে মোকাবিলা করতে সমর্থ হয়েছে। কিন্তু সন্ত্রাসবাদীরা বিমল সিনহাকে খুন করেছে, আমাদের অনেক কমরেডের জীবন বলি দিয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল হয়নি। আজও এই মুহূর্তেও ত্রিপুরার বুকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমাদের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এই সন্ত্রাসবাদীরা বিদেশের মদতপুষ্ট হয়ে দেশের ভূখণ্ডকে তছনছ করে দেওয়ার জন্য আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে। সেই দিনের যে শক্তি স্বাধীন ত্রিপুরার স্লোগান দিয়ে ক্ষমতার জন্য নৃশংসভাবে মানুষ খুন করেছিল, ভারত সরকারের বিরুদ্ধে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। দুর্ভাগ্যের বিষয় যে আজকে তারা মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের মধ্যে মেম্বার তারা। সেদিনের যারা সন্ত্রাসবাদের মদতদাতা, সন্ত্রাসবাদকে যারা সহযোগিতা করেছে, আজকে তারা সরকার পরিচালনা করছে ত্রিপুরা এবং ভারতবর্ষে। সেদিনের সন্ত্রাসবাদের যারা সাহায্য করেছে, মদত দিয়েছে, প্ররোচনা দিয়েছে, সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য যখন বামফ্রন্ট সরকার দৃঢ়প্রণে অগ্রসর হচ্ছিল, সেদিন এই আজকের শাসক পার্টি সেই দিন মুখ্যমন্ত্রীকে সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে যাওয়ার জন্য বিধানসভার অধিবেশনে যোগ না দিতে পারার জন্য বিধানসভার সামনে ঘেরাও করেছিল। সেই দিন আজকের শাসক পার্টি বিজেপি সেই দিন মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছিল, যখন বিচ্ছিন্নতাবাদের স্লোগানে আমাদের এখানে বরমুড়া পাহাড়ের মধ্যে এই সন্ত্রাসবাদীদের মদতদাতা যারা ত্রিপুরাকে বিচ্ছিন্ন করতে চায়, বিভক্ত করতে চায়, জাতি উপজাতি ঐক্য এবং সম্প্রীতি বিনষ্ট করতে চায় যে শক্তি, সেই শক্তি দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া আমাদের বরমুড়া পাহাড়ের উপরে অবস্থান করে রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং জাতি উপজাতি বিদ্বেষ তৈরি করার জন্য যারা চেষ্টা করেছিল, সেই আজকের দিনে তারা ভারত সরকার শাসন করছে, ত্রিপুরার সরকার রাজত্ব করছে। তাদের হাত রক্তাক্ত, ত্রিপুরার মানুষের রক্তাক্ত, বিমল সিং সহ আমাদের অসংখ্য শহীদের রক্তাক্ত। ত্রিপুরার জাতি উপজাতি উন্নয়নের এরা শত্রু, এরা আজকে রাজ্য সরকারের ক্ষমতা আছে। আজকে বিমল সিংয়ের এই পবিত্র শহীদান দিবসে আমাদের আবেদন থাকবে, আজও দেশ বিরোধী তথাকথিত রাষ্ট্রবাদী আসলে রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে আঘাত করে বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি এখানে যে সরকার চলছে, সেই সরকার জাতি উপজাতি ঐক্য এবং সম্প্রীতির বিরোধী। তাদের বিরুদ্ধে আমাদের সমস্বরে জাতি উপজাতি ঐক্যের মানুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।
তবে বিমল সিনহা লালছেলাম তার সংগ্রাম দীর্ঘজীবী হোক। ত্রিপুরা রাজ্যের মানুষ এই সন্ত্রাসবাদ দুই ধরনের বিচ্ছিন্নতাবাদী, এক ধরনের উপজাতি সন্ত্রাসবাদী, আরেকদিকে উগ্র বাঙালি জাতীয়তাবাদী তথাকথিত রাষ্ট্রবাদী, এদের বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরার মানুষকে সামনের দিকে তার ভবিষ্যতের পথ পরিক্রমা করার জন্য, উন্নয়নের পথে যাওয়ার জন্য সংগ্রাম অব্যাহত রাখবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই সংকল্প ঘোষণা করছে আজকের এই দিনে।